এখন এই রাতটারে যদি আমরা মর্যাদা না দেই, যেমন ধরেন জাতিসংঘের মহাসচিব এখন বাংলাদেশে আসছে 4 দিনের সফরে, তাকে যদি কোনো ত্রুটি করা হয় তাহলে বাংলাদেশের ব্যাপারে যে এখন রোহিঙ্গা ইস্যু আছে, লক্ষাধিক রোহিঙ্গা আমাদের বাংলাদেশে অবস্থান করতেছে, এদের খাবার দাবার, পোশাক আশাক, চিকিৎসা এগুলি আমাদের গভর্নমেন্ট থেকে সরকারিভাবে বহন করতে হইতেছে। এরা তো অতিরিক্ত, এমনিতেই আমরা গণবসতির দেশ, দেশে জায়গা কম, মানুষ বেশি আমরা, তার মধ্যে আবার অতিরিক্ত তারা আসছে। তো উদ্দেশ্য হচ্ছে এই রোহিঙ্গাদেরকে কিভাবে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যে বাড়ি ভিটা আছে মিয়ানমারে সেখানে ফেরত পাঠানো যায়, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছে না, তাকে নিয়ে আসা হয়েছে। এখন যদি তার মানে সে যেরকম ব্যক্তি, তার সাথে যদি ওই একজন মেম্বারের মতো আচরণ করে বাংলাদেশের কি বলে উপদেষ্টারা, তাহলে কি সে এই ইস্যুতে কোনো কার্যকরী পদক্ষেপ নেবে? সে নারাজ হয়ে অভিযোগ করবে জাতিসংঘের মধ্যে গিয়া, হ্যাঁ, আরও বিপক্ষে রিপোর্ট দিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে লাইলাতুল কদর দিলেন, সেটাকে যদি মুসলমানরা সম্মান না করে, কদর না করে, তাহলে লাইলাতুল কদরও তো আল্লাহ পাকের কাছে গিয়ে অভিযোগ করবে, আল্লাহ তুমি কেল্লা গিয়ে আমার দামি বানায় এদের কাছে পাঠাইছো, এরা তো আমার কোনো মূল্যায়ন করতেই জানে না। তখন আমার আপনার উপরে কি বলে একটা আযাব আসার কারণ হয়ে যাবে। এজন্য ইসলামের একটা সুন্দর সিস্টেম করছে যে লাইলাতুল কদর এটা তো অনির্দিষ্ট, কোন দিন হবে, কোন রাতে হবে এটা কেউ বলতে পারে না। তবে অনেকের মতে 27-এর রাত্রে হয়, কিন্তু এটা নিশ্চিত কেউ বলে নাই যে 27-এর রাত্রেই, প্রত্যেক রমজানের 27-এর রাত্রেতেই লাইলাতুল কদর হয়, এটা কেউ বলে না। হ্যাঁ, অধিকাংশের মতে যেহেতু শেষ দশকের বেজুর রাত্রগুলিতে লাইলাতুল কদর হয়, তো তারা লাইলাতুল কদরের জন্য তারা চেষ্টা চালায় তাদের যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে তারা বলছে যে 27-এর রাত্রিতে লাইলাতুল কদরটা বেশি হয়। তো এটা 27-এর রাত্রে সিলেক্ট না যে সবসময় 27-এর রাত্রে হবে, শেষ দশকের কোনো বেজোর রাত্রিতে হবে। কারণ লাইলাতুল কদর চলে আসলো আমরা কোনো কদর করলাম না, সম্মান করলাম না, ইবাদত বন্দেগী করলাম না, তারপর এটা ফিরে গিয়ে যদি আল্লাহ পাকের কাছে অভিযোগ করে, তাহলে আমার আপনার জন্য এটা বড় কি বলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হয়ে যাবে। এজন্য একটা নিয়ম হচ্ছে যে এটা কোনোভাবে যেন অমর্যাদা না পায়, এজন্য সকলের মধ্য থেকে যদি একজন ব্যক্তিও লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, তাহলে ওই সকলেও যদি কোনো কারণে ত্রুটি হয়ে যায়, তারা লাইলাতুল কদরকে গুরুত্ব দিতে পারে নাই, তো এটার যে গুনাহ হয়েছে, যে ত্রুটি হয়েছে, এটা আল্লাহ পাক ওই একজন ব্যক্তিকে উসিলা করে মাফ করে দিবেন। কিন্তু একজন ব্যক্তিও যদি এরকম না পাওয়া যায়, তাহলে আবার ওই সকলের ভাগে সমানভাবে গুনাহ ছড়িয়ে যাবে। এজন্য এটা পাওয়ার জন্যই নিয়ম মূলত ইতিকাফ। ইতিকাফ মানে অবস্থান করা। রমজানের শেষ দশকে যেই মসজিদে জামাত হয়, সেই মহল্লা থেকে যদি একজন ব্যক্তি এই শেষ দশকে ইতিকাফের জন্য মসজিদে এসে লাইলাতুল কদর অনুসন্ধান করে, তাহলে সকলেই যদি কোনো কারণে ওই 27-এর আশায় বসে রয়েছে, 27-এর দিন নামাজ পড়বো, ইবাদত করবো, লাইলাতুল কদর খুঁজবো, কিন্তু কোনো কারণবশত 21-এর রাত্রিতে লাইলাতুল কদর হয়ে গেছে, তাহলে এরা তো আর পাইল না। কিন্তু ওই যে একজন ব্যক্তি বসাইয়া দিছে, একজনের 21-এর রাত্রিতে ইবাদত বন্দেগীতে আছে আল্লাহর ঘরে, লাইলাতুল কদর পাওয়ার আশায় আছে, তো এই মহল্লার উপরে এই লাইলাতুল কদর আর অভিযোগ করতে পারবে না, একজন তো আছে। এজন্য গত বছর এটার ত্রুটি হয়েছিল অনেক,